চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন বলো আনসার। মিসিং টার্ম এগুলো 11 থেকে 13, 13 থেকে 15, 15 থেকে 17, 17 থেকে 19, 19 থেকে 21, +2 +2 +2 হচ্ছে। এটা দেখি +3 +3 +3 সব +3 হচ্ছে, তাহলে এটা কি হবে? +4 হওয়া উচিত। হ্যাঁ, এটা কত? +4 +4 সবগুলো +4 হচ্ছে, তাহলে +4 হলে কত হবে? 81। আনসার 81। চলো পরেরটা। লিগ্যাল ইজ রিটেন এজ 37, হাউ ইজ ইগাল বি রিটেন? কি আছে দেখি। এল এর কত? 12, ই এর 5, জি 7, এ 1, এল 12, সব এগুলো প্লেস ভ্যালু যোগ করে দেখছি। 12 5 17, 17 7 24, 24 11 35, 24 1 24 25, হ্যাঁ 37। তাহলে কি আছে? প্লেস ভ্যালু অ্যাড করে বসিয়ে দেওয়া আছে, সিম্পল, তাই না? প্লেস ভ্যালুগুলো বসিয়ে অ্যাড করা আছে, তাহলে করো। ই এর কত? 5 1 7 12 5, যোগ করে দাও। 5 আর 1 6, 7 6 13, 13 12 25, 25 আর 5 30, আনসার 30। ওকে, চলো পরেরটা। বলো সিলোজিয়ামের কোশ্চেন। সিলোজিয়াম বলছে অল দ্য পটেটোস আর টমেটোস, অল দ্য টমেটোস আর অনিয়ন। তোমাকে অপশন সিলেক্ট করতে বলেছে, তাহলে অল দ্য পটেটোস আর টমেটোস কি সেন্টেন্স? পজিটিভ। অল দ্য টমেটোস আর অনিয়ন্স কি সেন্টেন্স? পজিটিভ। তাহলে আমাকে কি বলেছে দেখো, সম্পর্ক কনক্লুশন কার কার মধ্যে ড্র করতে বলেছে? অনিয়ন এবং টমেটোর মধ্যে। অনিয়ন এবং টমেটোর মধ্যে সম্পর্ক দেখো শুধু 2 নম্বর থেকে পাচ্ছি, 1 নম্বর দেখার দরকার নেই। তাহলে পজিটিভ স্টেটমেন্ট থেকে অলওয়েজ পজিটিভ স্টেটমেন্ট আসে, এটা কি আসছে? পজিটিভই আছে। সেন্টেন্স দেখে বুঝতে পারছি এটা পজিটিভ আছে। বেশ, পজিটিভ নেগেটিভ নিয়ে আমি অপশন উড়াতে পারলাম না, তাই না? তাহলে কি আছে? ভ্যালু নিয়ে হবে। অলের ক্ষেত্রে কি হয়? 100। আর পজিটিভ সেন্টেন্সে বা পজিটিভে অবজেক্টের ভ্যালু কি হয়? 50। এটার ভ্যালু কত? 100, এটার ভ্যালু 50। এবার বলেছে অনিয়ন এবং টমেটো, দেখো টমেটোর ভ্যালু কত? 100, অনিয়নের ভ্যালু 50। আচ্ছা, এখানে অল দ্য অনিয়ন্স আছে, অনিয়ন্সের ভ্যালু 100, টমেটোর ভ্যালু হলো 50। আমি বলেছিলাম 100 থেকে 50 যেতে পারো বা 100ও যেতে পারো, কিন্তু 50 টু 100 যেতে পারবে না। তোমার পকেটে স্টেটমেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো হলো পকেটের টাকা তোমার, এটা হলো বাজার গিয়েছো, ধার চলবে না। টমেটোর ভ্যালু 100, টমেটোর ভ্যালু হয়ে গেছে কত? 50, হতে পারে সমস্যা নেই, কিন্তু অনিয়নের ভ্যালু কত আছে? 50, হয়ে গেছে 100, হতে পারে না। 1 নম্বর বাদ। 2 সেমভাবে বলি, অলের ভ্যালু কত হয়? 100, পজিটিভ সেন্টেন্স আছে, অবজেক্টের ভ্যালু কত হয়? 50। পটেটো এবং অনিয়নের সম্পর্ক বলেছে। পটেটো এবং অনিয়ন দেখো শুধু এটা থেকে পাচ্ছি, পটেটো এবং অনিয়নের সম্পর্ক শুধু এটা থেকেও পাচ্ছি না, না শুধু 2 নম্বর স্টেটমেন্ট থেকে পাচ্ছি, না শুধু 1 নম্বর স্টেটমেন্ট থেকে পাচ্ছি, দুজনকে আমাকে কম্বাইন করাতে হচ্ছে। তাহলে কম্বাইন করার আমি শর্ত বলেছিলাম, দুটোকে কম্বাইন করানোর জন্য কি দরকার? একটা ব্রিজ দরকার। ব্রিজ মানে একটা কমন জিনিস দরকার। কমন কি আছে এখানে? টমেটো আছে, বেশ। আর এটাও বলেছিলাম যে যেটা কমন হবে তার একটার ভ্যালু, দুটো কমন আছে মানে দুটো জায়গায় আছে, দুটো ভ্যালু আছে, যে কোনো একটা ভ্যালু 100 হতে হবে। তাহলে 50 আছে, এটা 100 আছে, তাহলে কি হয়ে গেল? এটা কম্বাইন হয়ে গেছে, কম্বাইন হয়ে গেল। এবার ভ্যালু বসা দাও। পটেটোর ভ্যালু কত আছে? 100, 100 করতে পারো, 50 আছে, 50 হতে পারে, তাহলে এটা ফলো করছে, অনলি 2 ফলো। এটা তোমাকে বোঝাতে এতক্ষণ লাগছে, সে হতো কিন্তু বোঝানোর জন্য বললাম। সে তো দেখা মাত্র 150 বসার আগে তো আনসার হয়ে যেত এটা। হ্যাঁ বলো। এটা 100 সিলোজিয়াম তোমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে তোমরা করে অভ্যস্ত, ভেন ডায়াগ্রাম দিয়ে তোমরা করো। ভেন ডায়াগ্রাম দিয়ে সবসময় আনসার ঠিক হয় এরকম নয়, আমি বলছি না যে হবে না, কিন্তু ফার্স্ট আনসার করতে গেলে 150 দিয়ে করতে হবে সিলোজিজম, দেখে আনসার করা যাবে।
তোমাকে হয়তো তোমার জন্যই আমি এত স্লো করালাম বোঝানোর জন্য, বাকিগুলো দেখো ওরা আনসার করে বসে আছে। আমি জানি তুমি নতুন, সেই কারণে আমি 150 দিয়ে সবগুলো বোঝালাম আমি 150 রুলসটা। ইউটিউবে সিলেজমটা আছে বোধহয় না? হ্যাঁ ইউটিউবে আছে, আমি তোমাকে ওখানে পাঠিয়ে দেবো, হ্যাঁ ওটা দেখে নিও। হ্যাঁ চলো নেক্সট, এটা বলো। দেখেই তো বোঝা যাচ্ছে সব কিউব নাম্বার, এতে পাতে জিনিস হতে পারে? 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, 6-এর কিউব, কত সব কিউব নাম্বার দেওয়া আছে। এটা বলো কি? মার্কারি, ভেনাস, আর্থ, তারপর মার্স, তাই তো। সৌরজগৎ, সৌরজগতে সূর্যের পরপর কি দেওয়া আছে? পরপর গ্রহগুলো দেওয়া আছে, বেশ পাতি জিনিস ছিল। পরেরটা, আচ্ছা এখানে অপশানটা আছে, ওখানে অপশান আনসার হয়ে গেছে, দরকার নেই। এই ইউরেনাস, জুপিটার এগুলো ওটার অপশানের জন্য দিয়েছিলাম, করো পড়ো। 4 নাম্বার হ্যাভ বিন গিভেন, একটা আলাদা, 2, 5, 7, 10 সবগুলো কি? সবগুলো এগুলো সব প্রাইম নাম্বার, আর এটা একমাত্র কম্পোজিট নাম্বার। তাহলে আনসার অপশন ডি। পরেরটা, রাহুল ইজ রিটেন এজ এত, অরুণ ইজ কত? তাহলে একবার প্লেস ভ্যালু বসিয়ে দেখি কি হয়। প্লেস ভ্যালু যদি 18, আর এর 18, এর 1, এইচ এর 8, ইউ 21, এল 12, এগুলো এত ফাস্ট মুখস্থ রাখতে হবে, তবে আনসার তাড়াতাড়ি হবে। হাত গুনে গুনে করতে গেলে এটা আবার টাইম লেগে যাবে। তাহলে 18 একে 19, 19 8 27, 27 21 কত? 48, 48 আর 12 60। দেখো প্লেস ভ্যালু বসিয়ে অ্যাড করে লেখা আছে। তাহলে এটা করো, অরুণ 1, 18, 21, 14, ব্যাস 54। 18 একে 19, 19 আর 21 40, 40 আর 14 54, ব্যাস। পরেরটা বলো। কাউ, গোট, শিপ, ডগ, কোনটা কার্নিভোরাস? ডগ, আনসার ডগ। হার্বিভোরাস, কার্নিভোরাস। কি হয়েছিল, তোমরা কি করেছিলে? সোজা অঙ্ক তো। শিপ, লজিক। আচ্ছা লজিক, না না ও কোনো না কোনো হতেই পারে, লজিক দেখি কোনটা বেশি স্ট্রং, লজিক। হার্বিভোরাস আর কার্নিভোরাস, ওকে সহজ। না আনসার করেছো হতেই পারে, আমি লজিক শুনতে চাইছি, কোনো না কোনো লজিকে তো করেছো, হতেই পারে লজিক। উপরেরটা দেখো কি আছে, এইসব টাইপের দেখো তোমাদের আমি যখন করাই এগুলো একটু বেশি কঠিন দিয়ে করেছিলাম, পরীক্ষা দেখতে পাচ্ছ কি আসছে, আমি একটু বেশি বেশি কঠিন কঠিন করেছিলাম। এটা তোমাদের রিয়েল এক্সাম তো, 21-এর এনটিপিসিতে সবগুলো এনটিপিসিতে আসা প্রশ্ন, আমি মন থেকে করিনি প্রশ্ন একটাও। আমি যদি আমি কোশ্চেন করলে এত ইজিতে আমি ছেড়ে দিতাম না ভাই। হ্যাঁ এখানে এখন সোজা মনে হচ্ছে তো, এই কোশ্চেনগুলো যখন জিকে, ম্যাথ এবং রিজনিং একসঙ্গে থাকে, তোমার বাই চান্স জিকে কিছু যদি খারাপ হয়, এটা ব্রেনে এফেক্ট পড়ে, পাতি জিনিসও তখন ভুল করে আসো, টাইমের ব্যাপার থাকে। এই যেমন আগের ম্যাথটা তুমি বলে সব কি দিয়েছে, মিড পয়েন্ট থিওরাম, তারপর ওই থিটা ফিটা দিয়েছে, ওগুলো দেখে তোমার মাথা আগে যদি ওখানে ওগুলো দেখে নাও, মাথা খারাপ হয়ে বসে আছে, এই পাতিগুলো তখন বেরোবে না, সমস্যাটা এখানে হয়ে যায়। ওটা পুরোটা এক্সাম মানে পুরোটা মাইন্ড গেম। পুরো বারবারই বলি যে এখানে তুমি 1,00,000 বার প্র্যাকটিস করেছো কোনো জিনিস, 1,00,000 বারে তুমি ঠিক করেছো, এক্সাম হলে তাহলে প্রথমবার আসছে না, দ্বিতীয়বার আসছে না, ছেড়ে বেরিয়ে যাবো। জেদ ধরে বসে থেকো না যে আমি 1,00,000 বার ওখানে করেছি মানে এখানেও করবো, তোমাকে ওটাতেই শেষ করে দেবে, ছেড়ে বেরিয়ে যাও। কি দরকার আমার ওটা করতে হবে, কোনো দরকার নেই। এক্সাম কিছু যেরকম করতে হবে সবগুলো সেরকম ছাড়তেও জানতে হবে। এটা কি ছিল দেখো, স্কোয়ার করে যোগ করা ছিল, স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, দেখো 4, 9, 16, 16, 9, 25, 4, 29 সবগুলো তাই ছিল। তাহলে স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে কত 181, 64, 4-এর 1-এ 5, 10, 18, 18, 24, 245 স্কোয়ার করে অ্যাড করা আছে। এটা বলো, এটা কি আছে, এটা প্লাস এটা স্কোয়ার, 4 আছে প্লাস 5-এর স্কোয়ার 29, 6 প্লাস 7-এর স্কোয়ার 49, আর 6 55,
তাহলে 8 আছে, 9 স্কয়ার যোগ করো, 81 আর 8 89, आंसर 89। একই তো কথা, হ্যাঁ একই তো কথা, তুমি গুণ করছো যোগ করছো মানে তো এটাকে একবার স্কোয়ার করছো কথাটা, তাই না? ঠিক আছে, সমস্যা, একই জিনিস, তুমি তো যা করছো আলটিমেটলি একই তো জিনিস করছো। আচ্ছা ওই কোশ্চেনটা এখানে দেওয়া আছে, হ্যাঁ বলছে ইন এ সার্টেন কোড FIKAURPZ, যদি এটা হয় তাহলে এটা কি লেখা আছে? দেখো তো এফ এর এগেনস্টে কি লেখা আছে? ইউ, আই এর আর, কে এর পি, এর জেড, দেখেই তো বোঝা যাচ্ছে যে অপোজিট পেয়ার। কলকাতা পুলিশ, জঙ্গল কুইন, ফিউচার, ইন্ডিয়ান রেলওয়ে, আমি তো মুখস্থ করতে বলেছিলাম, দেখে বোঝা যাচ্ছে যে সব অপোজিট পেয়ার দেওয়া আছে। এফ এর অপোজিট পেয়ার কে? ইউ, আই এর অপোজিট পেয়ার আর, কে এর অপোজিট পেয়ার পি, এর অপোজিট পেয়ার জেড, তাহলে অপোজিট পেয়ার বসাও। ই এর অপোজিট পেয়ার কি হয়? ইলেকট্রন ভোল্ট বা ইভি। এইচ এর কি হয়? এইচ এস দাও। জে এর কি হয়? জঙ্গল কুইন, জেড এর এ, ভি এস কিউ এ, ভি এস কিউ এ। ওকে, পরেরটা বলো। ইন দ্য গিভেন ডায়াগ্রাম, আচ্ছা সার্কেল রিপ্রেজেন্ট টিচার্স, আচ্ছা সার্কেলটা এটা টি রিপ্রেজেন্ট টিচার্স, এটা টিচার্স, ওকে। এস রিপ্রেজেন্ট স্টুডেন্টস, বেশ খুব ভালো কথা, স্টুডেন্ট। আর পি প্রিন্সিপাল বলেছে, হ্যাঁ প্রিন্সিপালস, পি প্রিন্সিপাল বলেছে। তোমাকে এইসব ক্ষেত্রে কি প্রশ্ন জিজ্ঞেস করে সেটা দেখতে হবে, বাকি সবই ডাটা পেয়ে গেছো, লেখা আছে সিলেক্ট দ্য রিজিয়ন দ্যাট রিপ্রেজেন্ট টিচার্স, টিচার্স রিপ্রেজেন্ট করবে বলেছে, সমস্ত তোমার চেহারা চলে যাবে টিচার্সে, টিচার্সের সার্কেলে। হু আর নাইদার স্টুডেন্ট নর প্রিন্সিপাল, মানে এমন টিচারগুলো খুঁজো যারা প্রিন্সিপালের মধ্যেও নেই, স্টুডেন্টের মধ্যেও নেই। তাহলে টিচারের মধ্যে কে কে আছে? 5 6 1 2, প্রিন্সিপালের মধ্যেও নাই বলতে এটা হবে না, প্রিন্সিপালের মধ্যে আছে, এটা স্টুডেন্টের মধ্যে এটাও হবে না, তাহলে পড়ে থাকলো কে? অঙ্ক শেষ, বোঝা গেল? পরেরটা কোনটা এটা? আচ্ছা দেখছি, ইন দ্য গিভেন, এটা বড় করছি, হ্যাঁ এটা একটু বড় করছি। এই কোশ্চেনগুলোই তোমরা পরীক্ষা হলে খুব কনফিউজ হয়ে ভুলভাল করো, এই পরীক্ষাগুলো কনফিউজ হয়ে যাও তোমরা, এর আগে দেখছি প্রায়ই দেখছি এই কোশ্চেনগুলো তো কনফিউজ হচ্ছে, আজকে দেখ ঠিক করেছো কি। প্রশ্নে কি বলেছে দেখো, দেখো প্রশ্নে কি বলেছে দেখো, ইন দ্য ফলোইং সিরিজ হাউ মেনি টাইমস ইজ দ্য নাম্বার 8 নট ফলোড বাই, নট ফলোড বাই দ্য নাম্বার 4 বাট ইজ প্রিসিডেড বাই দ্য নাম্বার 5। তাহলে যে কোনো সংখ্যার প্রিসিডেড ফলোড মানে কি? প্রভিডেন্ট ফান্ড বলেছিলাম, তাহলে 8 এর আগে 5 থাকবে কিন্তু পরে 4 থাকবে না, এটা হলো ছবি। তাহলে শুরু করে দাও খুঁজতে, দেখো 5 8 আছে, পরপর আছে, 4 নাই, বেশ এটা কাউন্ট হবে। 5 8 1 আছে, 4 নাই, এটা কাউন্ট হবে। 5 8 আছে, 5 8 3 আছে, 4 নাই, কাউন্ট হবে। আচ্ছা 5 6 আছে, কাউন্ট হবে না। 5 4 আছে, কাউন্ট হবে না। 5 8, 8 কে খুঁজো, হলো দেখো এটা 5 8 4 আছে, দেখো 5 8 4 হবে, 4 থাকবে না, তাহলে এটা কাউন্ট হবে না। 5 8, আচ্ছা এত নেই, তাহলে কটা হলো? 1 2 3 4, ও সরি 4 নেই, মাই মিস্টেক, 5 8, মাই মিস্টেক, মাই মিস্টেক, ঠিক আছে ঠিক আছে, 5টা হবে, 5টা, 5টা ধরতে হবে, ধরতে ধরতে হবে, ধরতে হবে, তোমাকে 4 থাকবে না বলেছে, অন্য কিছু কি থাকবে কি তোমাকে তো কিছু বলেনি, 4 থাকবে না, 4 নেই পাশে। তোমাকে যদি বলতো যে 5 8 এর পর 4 থাকবে তখন এটা কাউন্ট হতো না, কারণ 5 8 এর পর 4 নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও কাউন্ট হবে, হ্যাঁ এটাও কাউন্ট হবে। তাহলে কটা হলো? 5টা হলো। মনে রাখবে, বারবার বলছি যে কোনো এর ক্ষেত্রে প্রিসিডেড বাই আর ফলোড বাই মানে এটা, এটা প্রিসিডেড বাই এটা, এটা ফলোড বাই মানে এটা, প্রভিডেন্ট ফান্ড মনে রাখবে তাহলেই হবে, বেশ। চোদ্দ পালিয়ে গেল নাকি? 14 কোথায় গেল? আচ্ছা এখানে আছে,
হেয়ার, নোজ, ইয়ার্স, আইজ সবগুলো অর্গান, পঞ্চেন্দ্রিয়ের গল্প না এখানে। অর্গানস, ওটা অর্গানস নয়। হেয়ার ইজ নট এ অর্গান, বাকিগুলো সব অর্গান, ওটা অর্গান নয়। পরেরটা বলো। কি দেওয়া আছে দেখো, 2 এ 3 এ 5 4 এ 9 9 5 14 এডিশন করা আছে, সবগুলো এরকম করে অ্যাড করে বসিয়ে দেওয়া আছে। 7 6 13 13 8 21 21 আর 9 30, তাহলে 10 11 21 21 12 33 33 আর 3 13 46 অ্যাড করা আছে। ওকে, শুধুমাত্র অ্যাড করা ছিল। পরেরটা যাই। হ্যাঁ বলো। স্পিড 20 মিনিটে 13টা, আরো স্পিড বাড়াতে হবে। 24টা কোশ্চেন ছিল, 20 মিনিটে হয়ে যাওয়া আশা করি উচিত ছিল। চাপ নেই, আস্তে আস্তে হয়ে যাবে। এই তো শুরু করলে, আজকে প্রথম ক্লাস হলো রিজনিং এর, আস্তে আস্তে স্পিড বুস্ট হয়ে যাবে, চাপ নেই। স্টেটমেন্ট বলছে দেখো, এ ইজ দ্য সিস্টার অফ বি, বি ইজ দ্য ডটার অফ সি, দুটো স্টেটমেন্ট বলেছে। এ ইজ দ্য সিস্টার অফ বি, এ ইজ দ্য সিস্টার অফ বি, বি ইজ দ্য ডটার অফ সি, এই তো দেওয়া আছে। এই দুটো স্টেটমেন্টের এগেইনস্টে কনক্লুশন বলছে বি ইজ দ্য এনিমি অফ সি। কোনো ভ্যালিড কিছু বলেছে? যা ইচ্ছে সস্তা গাঁজা খেয়ে লিখে দিয়েছে। তাহলে কি হবে এটা? কনক্লুশন ক্যান নট বি ড্রন, কনক্লুশন ড্রন না, ফলস বলবে না কেউ। ফলস কেন ফলস বলতে হবে? কি করে তুমি ট্রু আর ফলস কখন হয়? অপশানে তোমাকে ফাঁসাবে, অপশনটা তোমাকে ফাঁসাবে, অপশন ডি হবে না, অপশন সি বি হবে, কনক্লুশন ক্যান নট বি ড্রন। ভাই এই দুটো থেকে কোনো রকম কনক্লুশন হতে পারে? কোনো কনক্লুশন ড্র করতে পারছো না। তুমি ট্রু আর ফলস কখন হয়? একটা কথা বলা হলো, তোমাকে বলা হচ্ছে 5 আর 8 যোগ করলে কি হয়, তোমাকে বলে তোমার বাড়ি কোথায়, বুঝতে পারলাম? তাহলে 5 আর 8 যোগ করলে ধরো না 12 বলেছে, এটা আইদার ট্রু হবে আর ফলস হবে, তাহলে এটা ফলস। যদি আমি বলতাম 13, তাহলে কি হতো? ট্রু হতো। এটা তোমার কাছে 5 আর 8 যোগ করলে কিছু একটা হয় বলেছি, ধরো না 12 বা 13 দিয়ে বলেছি যে তোমার বাড়ি কোথায়, এটা কোনো কনক্লুশন? তাহলে আনসার হবে হ্যাঁ একদম ঠিক, কনক্লুশন ক্যান নট বি ডন। বোঝা গেল? এখানে অপশনে ফাঁসিয়েছে তোমাকে, কোশ্চেন কত ইজি দিয়েছে, অপশনে ফাঁসিয়েছে, ট্র্যাপ। দেখো এই 1 নম্বর পিছলে তো 1 নম্বর নেগেটিভ পেলে 0.33 তোমার গেল, তোমার আগে 25,000 বাচ্চা ঢুকে গেল। রেল, রেল মানে তাই 25 তো আমি মিনিমাম বললাম, আরো বেশি হবে যার অ্যাপ্লিকেশন এবার পড়েছে। 1 কোটি হবে না? হ্যাঁ, অ্যাপ্লিকেশন 1 কোটির বেশি। বুঝতে পারলাম? তাহলে আনসার কনক্লুশন ক্যান নট বি ডান। চলো পরেরটা। এই তো শিখছো, অসুবিধা নেই। চলো বলো। In a certain code, mortal rearranged as আচ্ছা TORMLA, how would people be rearranged in the same order? আসে, আসবে শিফটের পরবর্তী শিফটগুলোতে আছে, প্রথম শিফটগুলোতে পাতি পাতি দিয়েছে, নন ভার্বাল রেলে শব্দ বেশি দেয়, এর পরে শিফটে দেখবে শুধু নন ভার্বালি ভর্তি করে রেখেছে। এখন সব থেকে বেশি জিজ্ঞেস করছে নন ভার্বাল থেকে, সেন্ট্রাল লেভেলে সিজিএল বলো, সিজিএল টায়ার 2 তো এখন দিতে শুরু করেছে রিজনিং, নন ভার্বাল গুলো দেওয়া স্টার্ট করেছে। আর এখন সব থেকে বেশি দিচ্ছে এই লজিক্যাল, লজিক্যাল লজিক্যাল রিজনিং, যেগুলো স্টেটমেন্ট কনক্লুশন, এগুলোকে লজিক্যাল রিজনিং বলা হয়। একটা ভার্বাল, নন ভার্বাল, ওটা লজিক্যাল, লজিক্যাল গুলো বেশি দিচ্ছে এখন। চলো বলো। এটা কিছু নেই, শুধু প্লেস গুলোকে ওরা কি করেছে, একই লেটার আছে, দেখো যা যা লেটার আছে এখানে তাই তাই লেটারই আছে, তো লেটারগুলোকে শুধু এদিক ওদিক করেছে। তাহলে করো, আমি নাম্বারিং করছি, 1 2 3 4 5 6, 6 প্লেসে আছে। দেখো টি আগে নিয়ে এসছে, মানে 4 আগে লিখেছে, তারপর ও লিখেছে, ও মানে 2 লিখেছে, তারপর আর লিখেছে মানে 3, এম লিখেছে মানে 1 নম্বর প্লেসে, তারপরে 6 লিখেছে, তারপর 5 লিখেছে, 4 2 3 1 6 5। এই টাইপের প্রশ্নে কি করে বুঝবে এটা দ্বারা হবে? এই টাইপের প্রশ্নে এখানে যটা লেটার থাকবে তোমাকে যেটা জিজ্ঞেস করবে তটা লেটারই জিজ্ঞেস করবে, না হলে আনসার হবে না। বোঝা গেছে? দেখো এখানে 6টা লেটারই আছে, 3 3 6, তাহলে মার্কিং করে নাও, 1 2 3 4 5 6, তাহলে 4 বালাকে আগে বসাও,
4, তারপরে 2, তারপরে 3, পিইও, এটা বাদ, এটা বাদ, তারপরে 4 2 3, তারপর 1 1 বলা হলো পি, পিইও পি, এটাও বাদ, আর দেখবো না আনসার, এটা বাকি দুটো করবো না। চলো পরেরটা আনসার বলো দেখি এটা। রাম ইজ দ্য ব্রাদার অফ দ্য সান অফ মোহন। তাহলে রাম মোহনের কে হয়, তা বলছে। রাম ইজ দ্য ব্রাদার অফ দ্য সান, রাম ইজ দ্য ব্রাদার অফ দ্য সান, কারো একটা সান, কারো সানের ভাই, কার, মোহনের। রাম ইজ দ্য ব্রাদার অফ দ্য মোহন সান, তার মানে কি এটা। তাহলে তোমাকে রাম ব্রাদার বলেছে, আচ্ছা তোমাকে জিজ্ঞেস হাউ রাম রিলেটেড টু মোহন, রাম মোহনের কে হয়, সেন। এটা যদি তোমাকে উল্টো দিত, অপশন দিয়েছে দেখেছো দুখানা, এই তো ভুল। তোমাকে জিজ্ঞেস করেছে কি দেখো, তোমাকে জিজ্ঞেস করেছে দেখো হাউ ইজ রাম, রাম হাউ ইজ রাম রিলেটেড টু, একদম বাংলাতে আবার কঠিন হয়ে যায়, ইংরেজিতে সুবিধা। হাউ ইজ রাম রিলেটেড টু, রাম কে হচ্ছে মোহনের, রাম কে হচ্ছে মোহনের, রাম ছেলে হচ্ছে, হ্যাঁ একদমই তাই, একদম। পরেরটা, অ্যাপেল ফ্রুট হলে বটল গার্ড কি, কি বলে, লাউ, বটল গার্ড তো লাউ, অ্যাপেল ফ্রুট হলে বটল গার্ড হলো লাউ, লাউ কি হয়, ভেজিটেবল। এই তো ছোটবেলায় এগুলো ইংলিশ মিডিয়ামের ছেলেপুলেগুলো এমনি উড়িয়ে দিবে, বাংলা মিডিয়ামের পারবে, কিন্তু অনেকে তো, দেখো আমি কাউকে বিলিটিল করছি না, একদম। ইংরেজ এই অ্যানালজির ক্ষেত্রে ওরা চেঞ্জ করে না, অনেক সময় এটাই রেখে দেয়, মানে এটা তোমার কাছে আলটিমেটলি মিনিংটাই চেয়েছে ওরা, মিনিংটা বুঝতে পারলে আনসার করতে পারবে। তোরা আরো ভয় পেয়েছে, বোতল গড যদি লিখে দেয়, এর উপর যদি লিখে যায় যে বোতল গড, বুঝতে পারছো কি হবে, কি। চলো বলো, এটা বলো দেখি। এ জেড ডি ডাব্লিউ জি টি সবগুলো অপোজিট পেয়ার লেখা আছে না, সবগুলো অপোজিট পেয়ার লেখা আছে, বেশ। এ জেড ডি ডাব্লিউ জি টি সব তো অপোজিট পেয়ার, এটা অপশন আগেই হবে না, যে হলে পরে কিউ থাকবে। এবার দেখো এ থেকে ডি গেছে, কত যোগ হয়েছে, 3 3 3, 1 প্লাস 3, এখান থেকে জি গেছে আবার প্লাস 3, এখান থেকে আবার যাবে প্লাস 3, হলে কি হবে জে। তাহলে দেখো জি এর প্লেস ভ্যালু বসানো আছে, জে এর প্লেস ভ্যালু বসবে জে 10, জে 10 ভ্যালু আনসার হবে, এটা তো কিছুই না, এটা তো আনসার শেষ। যত রকম লজিক আছে সবগুলো লাগাও, হ্যাঁ তা করলে হবে। আমি অপোজিট পেয়ার দেখে নিয়েছিলাম, এই যে ডি ডাব্লিউ জিটি আছে মানে অপোজিট পেয়ার, হ্যাঁ একদম সমস্যা নেই। চলো পরেরটা, এই তো সিলোজিজম দুখানা করে সিলোজিজম দিয়েছে, বুঝতে পারছো, দেখো সিলোজিজমের কটা কনক্লুশন দিয়েছে, 4খানা। এবার বুঝতে পারছো, ভেন ডায়াগ্রাম করলে মাথা খারাপ হয়ে যাবে চারটাকে করতে। 150 ইজ দ্য বেস্ট। দেখো পজিটিভ স্টেটমেন্ট আছে, পজিটিভ স্টেটমেন্ট আছে দিলাম, সামের ভ্যালু হয় 50, পজিটিভে অবজেক্টিভ ভ্যালু হয় 50, অলের জন্য 100, পজিটিভ এটার জন্য হলো 50। স্টেটমেন্ট দেখছি পজিটিভ পজিটিভ পজিটিভ, সবই পজিটিভ আছে, বেশ ভ্যালু বসাবো, এটার ভ্যালু 100, এটার ভ্যালু 50। আচ্ছা ডক্টরস আর সোলজারের কথা বলেছে, দেখো এটা এখান থেকে ডক্টরস আর সোলজার, এখান থেকে ডক্টরস আর সোলজার্স আছে আছে, তাহলে ডক্টর আর সোলজারটা আগে দেখি, ডক্টর আর সোলজার কোথাতে পাচ্ছি, শুধু এক নম্বর থেকেই পাচ্ছি, একটা থেকে পাচ্ছি, তাহলে এটা 50 আছে, এটা 50 আছে, ডক্টরসের ভ্যালু 100 হয়ে গেছে, আর দেখবোই না, 50 থেকে 100 আসতে পারে না, কারণ শুধু এক নম্বর স্টেটমেন্ট থেকে পেয়ে যাচ্ছি ডক্টরস এবং সোলজার্সের সম্পর্ক, তাহলে ডক্টরসের ভ্যালু 50 আছে, এখানে হয়ে গেছে 100 বাদ। অল সোলজার্স, সোলজার্সের ভ্যালু 50 আছে, হয়ে গেছে 100, এটাও বাদ। তাহলে 1 বাদ 3 বাদ, তাহলে দেখে নাও 1 বাদ 3 বাদ, বেশ
পরেরটা দেখি। সোলজার্স আর ম্যানেজার, সোলজার আর ম্যানেজার দেখো শুধু এই স্টেটমেন্টটা থেকেই পাচ্ছি, সোলজার আর ম্যানেজার শুধুমাত্র ওই স্টেটমেন্টটা থেকে পাচ্ছি। তাহলে সোলজারের ভ্যালু কত 50, ম্যানেজারের ভ্যালু কত 50। কেন পজিটিভের ক্ষেত্রে 50 হয়, সামের জন্য 50 হয়। তাহলে ম্যানেজার আর সোলজার, দেখো ম্যানেজারের ভ্যালু 100 ছিল 50 হয়েছে, 50 ছিল 50 হয়েছে, সমস্যা নেই। 100 থেকে 50 আসতে পারো, কিন্তু 50 থেকে 100 যেতে পারো না। বেশ, পরেরটা সাম ডক্টরস 50, ম্যানেজার হলো 50। এবার ডক্টর আর ম্যানেজারের সম্পর্ক দেখো, না শুধু এক থেকে পাচ্ছ না শুধু দুই থেকে পাচ্ছ, দুটোকে কম্বাইন। এক্ষুনি বললাম দুটোকে কম্বাইন করার জন্য একটা যেটা কমন থাকবে তার হলো 100 হতে হবে। দুই কমন কে আছে, সোলজারের ভ্যালু 100 আছে একটার নাই, তাহলে কম্বাইনই করতে পারছি না, সেহেতু কনক্লুশনও ড্র হবে না। তাহলে অনলি 2 ইজ ফলো, কোথায়, অপশন সি ইজ কারেক্ট। চলো পরেরটা যাই। বাইশেরটা বলো। SHGTUFEVWDCX কি আছে দেখো, এখান থেকে এটা কি গেছে, এস এর কত 19, ইউ এর 21 প্লাস 2, W23 প্লাস 2, তাহলে এটাও প্লাস 2 হবে। প্লাস 2 হলে কত হবে 23 আর 2 25, 25 কার হয় ওয়াই। আর দেখবো, আর দেখার তো যখন ওয়াই দিয়ে স্টার্ট হবে, যখন আমি শিওর লজিক খুঁজে পেয়ে যাচ্ছি তখন আর ঝামেলাই রাখবো না আমি, একদমই তাই। ইটস অল অ্যাবাউট অপশনস, কম্পিটিটিভ মানে অপশনের খেল। ওয়াই দিয়ে তো তাহলে তোমাকে পুরো খাটতে হতো। এবার এই জায়গাটাই বলছি যে যেহেতু তোমাকে অপশন তোমাকে পরীক্ষক দিয়ে দিয়েছে এটা আনসার, তাহলে তুমি কেন সলভ করতে যাবে আমি পুরোটা, এই জায়গাটা আমি বোঝাতে পারি না বাচ্চাদেরকে, ওরা পুরো সলভ করার পরে আনসার করে। আমার কোনো প্রয়োজন নেই পুরো সলভ করে আনসার করার, আমাকে অপশন যখন এত হালুয়া করে দিয়েছে, তখন চিৎকার করে বলছে আমি ছাড়া কেউ হতে পারি না, তাহলে বাকিগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করে দেখার তো আমার প্রয়োজন নেই ভাই। চলো এটা আগেরটারে অঙ্ক দেখো, আমি বারবার বলছি সিবিটি এক্সামে, সিবিটি এক্সাম হোক বা অফলাইন হোক, এই ভেন ডায়াগ্রাম বালা যেখানে দেখতে পাবে কোশ্চেন, কারণ তুমি তো সব কোশ্চেন একবারে দেখতে পাবে না, ভেন ডায়াগ্রাম বালা কোশ্চেনকে একবার জাস্ট টুক করে ভালো করে লিখে নিবে, বা তোমাকে রাফ শিট দেওয়া হয় রাফ শিটে একবার তুলে নেবে। কারণ এই কোশ্চেনটা দেখো কত নম্বরে ছিল, কত নম্বরে ছিল তো দেখো 12, দেখো কত নম্বর আছে 23, মানে প্রায় 11-12টা কোশ্চেনের পর আবার সেম কোশ্চেন দিয়েছে, সেম ডাটা সব এভরিথিং সব সেম দিয়ে রেখেছে, কোশ্চেন তোমাকে অন্য জিজ্ঞেস করছে, তুমি ওখানে একরকম ব্রেন খাটিয়ে ওটাতে আনসার করেছো, এখানে তোমার দেখে মনে হয় যে এটা কি এরকম ডাটা দেওয়া আছে, তোমাকে এখানে আবার সেম ব্রেন খাটাবে, টাইমটা ওয়েস্ট করার জন্য ওরা এটা করে। তাহলে বারবার বলছি সিবিটি হোক আর অফলাইন হোক, যেটা এগুলো আছে সেটাকে মার্ক করে নেবে, অফলাইন হলে সুন্দর করে মার্ক করে নেবে পেনে ভালো করে, যাতে ওটা খুললে দেখে নেবে ডাটাগুলো ঠিক আছে কিনা, ডাটা একবার চোখ বুলালে তো বুঝতে পারবে, ডাটা সেম আছে মানে তোমার সলভ হয়ে আছে, শুধু আনসার করে দেবে। ক্লিয়ার? তাহলে বলো, জিজ্ঞেস করেছে সিলেক্ট দ্য রিজিয়ন দ্যাট রিপ্রেজেন্ট প্রিন্সিপালস, প্রিন্সিপাল করবে, তাহলে প্রিন্সিপাল এটা ছিল তো নাকি, তাহলে প্রিন্সিপাল মানে আমার সমস্ত চোখ কোথায় আছে, প্রিন্সিপাল, তোমাকে যে কোনো একটাই বলবে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বলেছে প্রিন্সিপালের সমস্ত চোখ, হু আর বোথ টিচার এবং স্টুডেন্ট, প্রিন্সিপালও হবে টিচারও হবে স্টুডেন্টও হবে, তাহলে কোনটা হবে বলো, প্রিন্সিপাল হবে। এটা যদি নাও এ কি স্টুডেন্ট হচ্ছে, এটা শুধু প্রিন্সিপাল, এটা যদি নাও এই শুধু স্টুডেন্ট, টিচার তো না, তাহলে এক পড়ে থাকলো, তাহলে আনসার 1। তাহলে যেটা বলেছে সেখানে পুরো ধ্যান দিয়ে দাও, এমনি অটোমেটিকলি আনসার বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার? চলো পরেরটা। সেম কোশ্চেন, তোমাকে বলেছে রিপ্রেজেন্ট প্রিন্সিপাল, আবার বলেছে প্রিন্সিপাল কে রিপ্রেজেন্ট, প্রিন্সিপালকে কে রিপ্রেজেন্ট করছে দেখো এটা, হু আর স্টুডেন্ট বাট নট টিচার, প্রিন্সিপাল যারা স্টুডেন্ট হবে কিন্তু টিচার হবে না, তো টিচার হবে না বলে টিচারকে সরাও, টিচার তো এখানেও আছে, টিচার সরিয়ে দিলাম, সরালাম, একই প্রিন্সিপাল শুধু তোমাকে 3, প্রিন্সিপাল হবে
স্টুডেন্টও হবে, ব্যাস আনসার শেষ। এই তো ছিল তোমাদের রিজনিং। ভুল করেছে নাকি এটা? এটা ভুল হয়েছে? হ্যাঁ 3 আনসার।